গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন, তাই বৃষ্টির মধ্যে একটু গুড়ি গুড়ি ইচ্ছে গুড়ি বৃষ্টি পড়ছে, মেঘটা ভেসে যাচ্ছে। এখন উঠলাম, এখন ঘড়িতে বাজে 6টা 5। এখন একটু আগেই উঠেছি। আর ঈশানের পাপা ঈশান শুয়ে আছে, ঈশানের পাপাও শুয়ে আছে। তো চলো আমি ঝটপট কাজ করে নিই, দিয়ে আবার আসছি। চলো, আজকে ওয়েদারটাও খুব নরম, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আকাশের দিকে তাকিয়ে। তো কাজে হাত লাগিয়ে ফেললাম। আর সকাল থেকে বৃষ্টির ওয়েদার, আর কি করব, তাই ভাবছি সকালে রান্না বান্নাটা করবো। যে কী রান্না করি ভালো লাগছে না এই বৃষ্টির দিনে, কি খাই সেটাই মনে হচ্ছে, এটা না ওটা সেটা। তো আজকে ভাবছিলাম যে মানকচু পাতা বাটা করবো, কিন্তু সেটাও কখন করব জানি না, তুলতে হবে অনেকটা সময়। এই সময়ের মধ্যে তো সব কিছু করতে হবে। আর এই দেখো বাসন কুসন এইভাবে যতই মনে করছি যে একটা করে একটার পর একটা সব রাখবো, ততই সব পড়ে যাচ্ছে। এরকম বাসন কুসন জায়গা হিসাবে বাসন হয়ে গেছে অনেক। আর বাসন কুসন আগেই মেজে নিয়েছি, কারণ বৃষ্টির জন্য, বৃষ্টি হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো। আর এমনি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করলে আবার ঠান্ডা লেগে যাবে। আবার ঠান্ডা লেগে গেলে তো খুব কষ্ট, আবার সেখানে বেরোবো, বেরিয়ে আবার আমাকে ডিউটিতে ওখানে কাজ করতে হয়। তো যদি শরীর খারাপ হয়ে যায়, তো শরীর খারাপ হয়ে গেলে তো আর আমি যা আশা করতে পারবো না। যেহেতু জানো তো, পরের কাজ করলে একটা মাথায় কত চিন্তা থাকে, চাপ থাকে। আর এই বৃষ্টির জন্য প্রচুর এখানে কাদাটা জমে গেছে। তো ভাবছিলাম যে একটু জল দিয়ে ধুয়ে দিই। প্রতিদিন তো হচ্ছে এমনি ঘরদোর মুছি, আর ঘরদোর মোছার সাথে সাথে এগুলো জল না দিলে যায় না মাটিগুলো। আর এটা তো ভালো ফিনিশিং করা নেই, সেই জন্যে আর কি জল দিলে পরে ভালো হয়। আর জল দিচ্ছি, আবার কাদা হয়ে যাবে, আবার দ্রুত সব। উঠোনটা তো দেখেছোই তোমরা, যে প্রচুর বৃষ্টি হলো আমাদের উঠোনে, বালি বালি কেমন মাটি। তো সে আর কি, তো যাই ভাবছিলাম যে এবার স্নানটা সেরে ফেলবো। তো স্নানের আগে এগুলো সব করে নিলাম। সকালের বাসি তো ছাড়তে একটু সময় লেগে যায়, ঘন্টা দেড়েক। আর তো চলো, আমার সব সকালের কাজ টাজ হয়ে গেছে। এবার আমি হচ্ছে স্নানে যাব। স্নান সেরে তারপরে আবার আসছি, রান্না করবো। এখন 6:30 বেজে গেলো, 6টা 20। এই টাইমের মধ্যে আমাকে রান্না টান্না করে নিতে হবে। 8টার মধ্যে আবার ডিউটি। এই সময়ের মধ্যে দিয়ে আমাকে চলতে হচ্ছে। আবার এদিকে দেখো বৃষ্টিটাও খুব জ্বালাচ্ছে, এত বৃষ্টির জন্য কাজ করে শান্তি নেই। সকাল থেকে সারাদিন বৃষ্টিতেই হতে থাকছে। তারপরে আবার তো কত সকালে উঠে আমাকে কাচতে হয়, সকালে না কাচলে আমি আর সময় পাই না। আবার সেগুলো মেলে দেয়া, এই আবার বৃষ্টি আসছে কতবার। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, স্নান টান করে অনেকক্ষণই চলে এসেছি, তাড়াহুড়ো বলে সকালে, সেই জন্যে চলে এসেছি। এখন কটা বাজে দেখি, এখন 7টা 5 বেজে গেছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, আর এদিকে চা বসিয়েছি। এই যে চা আর ভাত হচ্ছে, একদিকে চা করছি, চা খাবো বলে। আর তোমাদের দাদাভাই এখন উঠলো, তো ভাবছি তোমাদের দাদাভাইকে দিয়ে আমি একটু মানকচু পাতা তুলে নেব, মানকচু বাটা করব, আর ভাত করব, ডাল করব, আর হচ্ছে কিছু ভাজা করব এখন তাড়াহুড়োর মধ্যে। তো চলো আমি রান্না বান্না সেরে নিই, দিয়ে তারপরে আবার হচ্ছে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখবা কাটা টাটা ফুটে যাবে, পায়ে চটি পড়ে যেতে পারতে গো। ওখানে প্রচুর কাটা ছিল, দেবো চটি দেবো? অতটা একটু নিচের থেকে বেশি করে, হ্যাঁ বেশি করে কেটে দাও। তোমাদের দাদাভাইকে দিয়ে মান গাছের পাতাগুলো তুলে নিচ্ছি। মান পাতা বাটা তোমরা খাও তো বন্ধুরা, খুব ভালো লাগে। ওই একটা আছে জানো, স্নান করেছি বলে সেই জন্য আমি পাতাগুলো তুলতে পারলাম না। এই যে কলেপার ধার দিয়ে কি সুন্দর গাছ হয়েছে দেখো। মান পাতা আজকে বাটা হবে।
কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর বেল গাছটা দেখো কত সুন্দর বেল গাছ। তো ফাইনালি আমি মান পাতা তুলে নিয়েছি, এটাকে বাটা করব। চলো, তো পাতা তুলে নিয়ে এসে তারপরে রেখে এদিকে ডাল অবশ্য বসিয়ে গেছিলাম, ডালটা হতে থাকলো। তো জানো তো সময়ের সাথে সাথে আমাকে এখন চলতে হয়, সেটাই। আর তারপরে তো এটা ওটা সেটা তো মন করেই খেতে, হ্যাঁ, কিন্তু সময়ের সাথে আর পেরে ওঠা হয় না। কিন্তু শুধু বাজার থেকে যে শুধু টাটকা সবজি কিনে নিয়ে আসবো সেটাও সম্ভব নয়। বাড়িতে কত সবজি আছে, যদি মন করা যায় একটু একটু করে করা, মানে ছোট ছোট সময়ের মধ্যে দিয়েও যদি ইচ্ছা থাকে তাহলে সবটাই হয়, তাই না? তো বাড়িতে এত সুন্দর একটা সবুজ কত সুন্দর মানে শাক পাতা রয়েছে, তো সেটা একটু করে খায় মানে ভালোও লাগে বেশ। অবশ্য যে সময়ের সাথে সাথে আমরা করতে পারি না। তো এইভাবে তোমরাও শিলপাটাতে বেটে নেবে। শিলপাটাতে বাটলে কি হয়, ভালো হয়, মিহিটা হয়। আর মিক্সিতে বাটলে কি অতটা ভালো হয় না। তো আমরা সেইভাবে শিলপাটাতে আমি বেটে নিচ্ছি, আর খুব সুন্দর এটা লাগে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করো আমার মতো করে, হ্যাঁ। আর আমরা তো মাছ মাংস সব কিছুই তো তেলে আর কিছু চাই না, কিন্তু সবুজ শাকসবজি পাতে মানে ভাতের সাথে রাখাটা প্রতিনিয়ত খুবই দরকার, তাই না? তো চলো আমরা এবার এটাকে ভালো করে মিহি করে বেটে নিয়ে এটাকে কালো জিরে আর রসুনটা আমি দেখাইনি তোমাদেরকে, রসুনটা একটু ভেজে নিয়ে আর লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে এর সঙ্গে বেটে দিয়েছি। এবার একটু যখন তেলের উপর দেব তখন এটা লবণ দিয়ে আর তেল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আর কষানোর পরে খুব যখন শুকনো শুকনো হয়ে যাবে, মানে সবুজ একটা থাকবে, সেটা পুরো হয়ে যাবে, একটু কালচে টাইপের, তো কালারটাও খুব সুন্দর আসবে, তৈলাক্ত তৈলাক্ত ভাব হবে উপরটা। কি সুন্দর একটা মানে ঘ্রাণ বেরিয়েছে, যে মনে হচ্ছে আমি এটা দিয়ে ভাত দিয়ে মেখে খাবো। তো চলো, আমার এটা ফাইনালি রেডি হয়ে গেছে। আমি এখন তোমাদের দাদাভাই সবাইকে ভাত দিয়ে দেবো, আর তাড়াহুড়ো আছে। তো চলো, আমি গ্যাসটাকে অফ করে নিলাম। অফ করে নিয়ে আমি এবার সবাই মিলে আমরা খেয়ে নিই। তারপর আমি অলরেডি ভাত মেখে নিয়েছি। আর ঈশানের মনটা খুব খারাপ, কারণ ঈশান ফোন চাইছে, আমি ফোন দিয়ে নিই। জানো তো, ভাত খেতে বসার আগে একটু ফোনও চান খাবো, নাহলে ওই যে ছেড়ে রান্নাবান্না করে তো চলে যাচ্ছি ডিউটিতে, বেরিয়ে পড়েছি। দেখো আকাশে প্রচুর বৃষ্টি, আর এখন যদি না বেরো তাহলে আর যেতে পারবো না। তো চলো, আমি চলে গেলাম। আজ আবার এসে তোমাদের সাথে পরে দুপুরে ফিরে তারপরে আবার কথা হবে। চলো, কাজের ওখান থেকে এসে বাড়ি চলে আসলাম, এসে তোমাদের সাথে আবার চলে এসেছি। দেখো এখন মনে হচ্ছে জল খেলে মনে হচ্ছে পেটটা ভরে গেল সারাদিনের, আর মনে হচ্ছে আর কিছু খাবো না, এরকম মনে হচ্ছে। কারণ এত জল তেষ্টা পেয়েছে, ওখানেও জল থাকে অবশ্য, স্কাপের জন্য জল খায়। আর এই দেখো বৃষ্টির জন্য পাপোশটা সরিয়ে দিলাম, কেননা হচ্ছে এত বৃষ্টি পাপোশটা ভিজে যাবে। আর হাত মুখটা ধুয়ে নিচ্ছি, কারণ দেখো এখানে আমি কল পাম্প করে আমাদের চাপ কলে সব কাজ করতে হয় সকাল থেকে উঠে। আর তোমরা দেখেছো তো কলে পার দিয়ে কত কচু মাছ সব হচ্ছে। আর বৃষ্টির জন্য বললাম যে সারাদিন এই যে কাপড় চুপড় তোলো আবার মেলো, আর কতবার ওল্টাতে, হয়তো বাড়িতে আমি সেইভাবে তো থাকি না, তো এইভাবেই কী করবো, এভাবেই করতে হবে প্রতিনিয়ত। আর বিছানাটাও আমার ঘরটা নিয়ে খুবই অন্ধকার মতো, লাইট জ্বালালাম, লাইট জ্বালিয়ে রেখেছি। আর সকালে তাড়াহুড়ো করে চলে যাই, কিছু ভালো করে গুছাতে পারি না। তোমাদের দাদাভাই মোটামুটির ওপরে বিছানাটা গুছিয়ে যায়। দেখো বাসি বিছানা, কত বেলা হয়ে গেছে এখন তো বাজে ঘড়িতে প্রায় 1:30। তো আমি এসে ওই গোছানোই থাকে মোটামুটির ওপর, কিন্তু আমি এসে আবার বিছানাটা আমি টান করে না করলে ভালো হয় না। বিছানা টান না থাকলে ভালোও লাগে না, সেই আর কি। আর জানোই তো আমরা সারা বছর দেখো ব্ল্যাঙ্কেট, সবাই হয়তো তোমরা ভাবতে পারো ব্ল্যাঙ্কেট গায়ে দেয়, কিন্তু সারা বছর এইভাবে এখানে রেখে দিই। ভোরের দিকে টিনের ঘর, জানে তো ভোরের দিকে একটু ঠান্ডা লাগে, তখন আবার এটা নিই। এরম 12 মাসই আমাদের ব্ল্যাঙ্কেট বাইরেই থাকে, হ্যাঁ। তো আমি এইভাবে টান করে গুছিয়ে নিচ্ছি। আর বেড কভার যদি টান না হয় তাহলে খাটেও ভালো লাগে না। আর সেই জন্য তোমাদের দাদা ভাই, ও তো একটা ছেলে, এবার ও তো সেইভাবে অতটা গোছাতে পারে না,
তো আমি বলি যে রোজ সকালে তাড়াহুড়ো থাকে, তুমি একটু বিছানা ওই ব্ল্যাঙ্কেট ট্যালেঙ্কেট এগুলো একটু আর বালিশটা একটু গুছিয়ে দিয়ে দেবে, আমি পরে এসে টান টান করে গুছিয়ে নেবো। তো সেই আর কি। তো আস্তে আস্তে করতে করতে সমস্তটাই দেখো বাড়িতে এসে বাড়ির সংসারের সব কাজই মোটামুটি করা হয়ে গেল। আর মা আবার দুপুর প্রায় 2টোর দিকে 2টো বাজতেই গেল। তারপরে এখনও খাওয়া দাওয়া তো করিনি, খাওয়া দাওয়া করতে হবে, তো এত চাপ। তারপরে সকালে একটু বিছানাটা তুলে দেয়, একটু মোটামুটি দুপুর ভাজ টাজ করে, অতটা ভালো করে গোছাতে পারে না। তো আমি বাড়ি ফিরে আবার বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আর জানোই তো তাড়াহুড়ো মধ্যে থাকলে অনেক কিছু রেখেও ছেড়ে চলে যেতে হয়, আর সময় সাপেক্ষে কিছু হয় না। তো যাই হোক, তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করেছি, মান পাতা বাটা। দিনের পর দিন কিছু না কিছু তোমাদের কাছে ভালো কিছু দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। আর এখন আমি বাড়িতে আছি অবশ্য, দেখে এখন দেখো 2টো বেজে গেছে, হাত মুখ ফ্রেশ হয়ে এই বিছানাটা গুছিয়ে জামা কাপড় একটু করলাম, করার পরে তো এখানে খাওয়া দাওয়া করে শোবো। আবার বিকালে দুপুরেতে আমার ছেলে আসবে, ও এসে ওকে আবার খাওয়াতে হবে, আবার ওকে